মানিকগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে আখ চাষ। স্বাদ আর মিষ্টিতে ভরপুর হওয়ায় আখ চাষের জন্য পরিচিতি পেয়েছে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিল্ড গ্রাম। আখের আবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকেরা। মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। অমৃত, রংবিলাস, ধুলি, ঈশ্বরদী, ৪১ সহ মানিকগঞ্জে ৮ থেকে ১০ জাতের আখ আবাদ হচ্ছে। এবছর আখের ফলন ভালো হয় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। একই জমিতে আখ চাষের পাশাপাশি সবজিও আবাদ করছেন তারা। চাষিরা বলছেন তাদের অর্থ উপার্জনে অবদান রাখছে এই আখ। মাঝখান দিয়ে আমরা অন্য শস্য করি, এটা সাথী ফসলের মতো ফসল তৈরি করা যায়। এটাই এবছর আমার ফলন খুব ভালো হয়েছে, ক্ষেতের উপরে অনেক যত্ন নিয়েছিলাম। আখ চাষের মধ্যে ভালো ফলন হয়, এর মধ্যে কপি, মূলা, ধনিয়া পাতা। এবার যদিও ফলন একটু কম হয়, তবে দাম একটু বেশি, কিন্তু মিষ্টিও বেশি। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আখের আবাদ দেখতে ও কিনতে আসছেন অনেকে। সাভার থেকে এলাকায় আসি, তখন আমি এখান থেকে আখ নিয়ে যাই। দূর থেকে অনেক লোক আসে, এখানে অনেক ভালো আখ পাওয়া যায়। তো আখ খেতে খুব পছন্দ করি, আর এখানের আখ খুব মিষ্টি। এখানের আখ খাইতে খুবই সুস্বাদু, অনেক জাতেরই আখ পাওয়া যায় এখানে। এবছর হেক্টর প্রতি আখের ফলন হয়েছে ৯০ থেকে ১১০ মেট্রিক টন। সদর উপজেলায় সবচেয়ে বেশি আখের আবাদ হয়েছে নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামে। কৃষি বিভাগ বলছে এ অঞ্চলের মাটি আখ চাষের উপযোগী হওয়ায় ভালো ফলন পেয়েছেন কৃষকরা। আখের সাথে আমরা বিশেষ করে দেখা যাচ্ছে সরিষা, তারপর হচ্ছে ধনিয়া, তারপরে আরও বিভিন্ন রকমের শাকসবজি সাথী ফসল হিসেবে চাষ করে আমরা একটি বিভিন্ন প্রযুক্তি হস্তান্তরের কাজ করে যাচ্ছি। সরকারি সহযোগিতা পেলে এ অঞ্চলে আগামীতে আরও বেশি জমিতে আখের আবাদ হবে বলে মনে করছেন এলাকাবাসী। আব্দুল মালেক, জিটিভি নিউজ।